হায় ছেলেরা, তোমরা যদি বুঝতাম, একটা মোবাইল তুম করে পাগল বানাই দিছে। আহ হায় উম্মত, 12,000 টাকার কাছে হারিয়ে গেল, 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল। কথা এমন ছিল না। এই পৃথিবী মোমেন্ট তো এমন হওয়ার কথা ছিল, মুসলমানের যুবক যারা এই পৃথিবী শতবার দিল, যে অন্যায়ের সামনে মাথা নুইবে না, আল্লাহর নাফরমানি করবে না। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। কিন্তু 12,000 টাকার 14,000 টাকার একটা মোবাইলের সামনে আমার লাখ লাখ যুবক জীবন শেষ করে দিছে। দিন নাই, রাত নাই, ইজ্জত সম্মান, মা বাবার ইজ্জত, বংশের ইজ্জত, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, আখেরাত, পরকাল কি হবে কিচ্ছু ভাবে না। 24 ঘন্টা নারী ছবি, অস্থির দৃশ্য, ছবি তোলা, যা মন চায় তা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, পরামর্শ, চিন্তা, ফিকির সব এই বড় মোবাইলকে কেন্দ্র করে। এভাবে একটি সুস্থ যুবক, নওজোয়ান এত মাতাল, এত পাগল হইতে পারে। একটা মোটরসাইকেলের সামনে নওজোয়ান হেরে গেছে। 4 জিনিস বর্তমানের যুবকদেরকে শেষ করছে। 1, একটি মোবাইল; 2, একটা মোটরসাইকেল; 3, একটি হারাম দুশ্চরিত্র নষ্টা কোনো একটি চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক। ও তোমারে ভালোবাসে, ভালোবাসা পবিত্র, গড গিফটেড, ভালোবাসা স্বর্গীয়। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা যে স্বামী স্ত্রী ব্যতীত ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেমকে যদি কেউ আল্লাহ প্রদত্ত বলে, স্বর্গীয় বলে, ও মুশরিক, ও বেঈমান, ও মুশরিক বেটা। জিনা কখনো পবিত্র হইতে পারে না। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক বলে, আমি আজকে তারে 10 বছর এই মেয়েরে ভালোবাসি, কিন্তু হুজুর আমি কোনোদিন তারে ছুঁয়েও দেখি নাই, তার হাতও ধরি নাই কোনোদিন, এমনি শুধু ভালোবাসি, এমনি শুধু একটু কথা বলি, এমনি শুধু মাঝে মাঝে পাশে বসি, এমনি শুধু একটু একটু তাকাইয়া দেখি, এটা পবিত্র না? পবিত্র না, এটা জেনা, এটা অসভ্যতা, এটা ব্যভিচার, এটা লম্পট, এটা চরিত্রহীনতা ছাড়া আর কিচ্ছু না। এটার মধ্যে পাউডার লাগাইলো, এটা গ্রাম ছুটবে না, দুর্গন্ধ। ফেয়ার এন্ড লাভলি লাগাইলো, হইতো না। এটা অসভ্যতা, এই আধুনিকতা, পাশ্চাত্যের এই পড়ালেখা, আধুনিক এই বাংলা অঙ্ক ইংরেজির পড়ালেখার মাধ্যম দিয়ে যদি কোনো ভদ্ররম খোঁজদারি বলে এটা প্রেম, শুধু না ছুইলেই হইল, শুধু রিলেশন না করলে, মানে লজ্জাস্থানের জেনা না করলে চলবে, এমনি ভালোবাসলে চলবে, অসুবিধা নাই, মিথ্যা কথা। এমনি কোনো ভালোবাসা হয় না, এমনিটা জেনা। নবী বলছে চোখের জেনা, নবী বলছে হাতের জেনা, নবী বলছে কানের জেনা, নবীজি বলছে পায়ের জেনা, নবীজি বলছে অন্তরের জেনা, নবীজি বলছে কথার জেনা, নবীজি বলছে লজ্জাস্থানের জেনা। নবী সবটারে বলছে জেনা। জিনাল আইন, জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজিল, জিনাল নফস, জিনার ফরজ, সবটাই ব্যভিচার, সবটাই খবিস, সবটাই অসভ্য, সবটাই চরিত্রহীন। সাফ কর। এরা আমার স্বাস্থ্য ভাই, জ্যাপ্ত ভাই, এদের সাথে আমার আচরণ কি হবে? উনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি হবে? ওনার সাথে আমি কিছুক্ষণের জন্য অটোতে উঠছি, 5 টাকার ভাড়া, উনিও নেমে যাবো, আমিও। এই 5 টাকার ভাড়ার এই 5 টাকার পথ, ওনার সাথে আমার আচরণ কি হবে? উনি আমার কাস্টমার, তা আমি ওনার বিক্রেতা, আমার আচরণ কি হবে? উনি আমার বস, আমি ওনার কর্মচারী, অথবা আমি কর্মচারী, উনি বস, এরকম। অর্থাৎ আচরণ ঠিক করা, আখলাক ঠিক করা। 5 নাম্বার হলো আখলাক। প্রত্যেক মানুষের কালবে, ভিতরে কিছু চরিত্র আছে উত্তম, আর কিছু আছে মন্দ স্বভাব। যেমন হিংসা, একটা মন্দ স্বভাব। পরোপকার, অপরের কল্যাণ কামনা করা উত্তম স্বভাব। তো হিংসা দূর করার চেষ্টা করা, অপরের প্রতি কল্যাণকামিতার মনোভাব তৈরি করার চেষ্টা করা। ধৈর্য একটি উত্তম স্বভাব।
বদ রাগ, শুধু উত্তেজিত, কথা কইবার আগেই সেটা ওঠে। বুঝেন না কথা? এই তাইলে বদ রাগ, বেহুদা রাগ, অনর্থক সাথে, এটা বন্ধ স্বভাব, এটা দূর করার চেষ্টা করা। ধৈর্য, এটা আনার চেষ্টা করা। ভীরুতা, কাপুরু, শুধু ভয় পায়, শুধু শুধু ভয় পায়, শুধু শুধু ভয় পায়, ভীরু কাপুরুষ, এটা বন্ধ স্বভাব, জুবনার এটার থেকে উত্তরণ করা, সাহসিকতা, হিম্মত। এই পৃথিবীর সব মানুষ পারে, আমি পারবো না তো। হিম্মত, উত্তম স্বভাব, এই যে আখলাক, এরকম আরো অনেক আছে। আমি মানে এক কথায় বুঝাই না। ওযু, নামাজ, সূরা, কেরাত, এগুলো আমল। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের যাবতীয় ঈমান, তাকদীরের যাবতীয় ঈমান, এই সব ঠিক করা, এগুলার নাম হলো ইসলাহে নফস। ইসলাহে নফস, এইটাই মাকসাদ ইসলাহি নফস। এই জন্য কোনো মুসলমানের উচিত, জরুরি মনে রাখবেন, একজনই বুঝেন, ছেলেরাও হোক, জওয়ান হোক, বুড়ো হোক, আমি হই, আপনি হই, এটা বোঝা উচিত যে এই পৃথিবীর শেষ পর্যন্ত যদি কারো জিম্মাদারি, কারো সংশোধন আমি করতে পারলাম না, মনে করেন, ধরে নেন আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, কাউর কিছু আমি করতে পারি না, কিন্তু নিজের সংশোধন, নিজের পরিবর্তন, নিজের জিন্দেগি গঠন, এখান থেকে কারো মুক্তি নাই। এখান থেকে, জবাবদিহিতার থেকে কেউ মুক্তি পাবে। আপনি যদি বলেন যে আল্লাহ আমার এলাকার আশেপাশের, অথবা আমি একটা 4 তলা বিল্ডিংয়ে ভাড়া থাকতাম, 2 ইউনিট করে বাসা, 8টা ইউনিট, তাহলে 8টা ফ্যামিলি ভাড়া থাকে, 7টা ফ্যামিলির কেউই নামাজ পড়ে না দেখা আমি নামাজ পড়ি না, এটা কি কোনো যুক্তি? এটা কোনো কারণ? আল্লাহ তাআলা বলেন না, থাক ঠিক আছে, হ্যাঁ গোটা আমি হ্যাঁ করে জিগাম, তোমারটা তুমি তোমারটা বলো বেটা। ওরা কি লেগে নামাজ পড়তো না, ওরা ফিটন লাগলে আমি ফিট, তুমি তোমারটা বলো, তুমি ছেড়ে দিলা কেন? এই ইসলাহে নফস। শেষ পর্যন্ত একজন মানুষ আমনে বহু, যে আল্লাহ আমি 30 বছর আমার স্ত্রীরে বলছি, সে পর্দা করে নাই, হ্যাঁ আচ্ছা এটা অজুহাত যদি সঠিক হয়। আল্লাহ আমি 50 বছর আমার ছেলেরে নামাজ পড়তে বলছি, হয় পড়ে নাই, হ্যাঁ ঠিক আছে অজুহাত। কিন্তু আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমল, আপনার হালাল হারাম, আল্লাহ আমি হালাল খাইলাম হইলে, কিন্তু আমার হাত, হ্যাঁ আমার কথা শোনে না, এটা বলবেন কে? আমার ঠ্যাং আমার কথা শোনে না, আল্লাহ আমার চোখ আমার কথা শোনে না, এই কথা বলতে পারবেন নাকি? হ্যাঁ, এটা জরুরি। এই ইসলাহি মাহফিল কি আগে এটা বোঝা উচিত। আও আসো আব্বা আসো। আমার শ্রোতা আর কি, ওরে বাসার থেকে আনতেছি, ও আজ শুনবে। মোহাম্মদ, বসো আব্বু বসো। আর আমি হইলাম ওর ফুফা, আপন ফুফা আর কি। এর কত হলে এর ফুফারে দেখবো, এই জন্য এর বাসার থেকে আনছি। মাশা জি। তাইলে এই ইসলাহে নফস এটা জরুরি, এটা বোঝা উচিত। কষ্ট করে মনোযোগ দেয় ছেলেরা, ভাই তোমরাও বোঝো। আমি ব্যক্তিগতভাবে দোস্ত বিশ্বাস করো ভাই, এই প্রদর্শনী লৌকিকতা পছন্দ করি না। অনেক আনুষ্ঠানিকতা, এটা আমার ভালো লাগে। আমি কোনো নির্বাচনী, এটা জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই, কাজেই কয়জন এটা আমার কোনো দেখার বিষয় না। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্বপূর্ণ, খোদার কসম 1 লক্ষের জন্য সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ, সেম গুরুত্ব। এই জন্য বললাম আর কি, একজন শুনলেও সমস্যা নাই, 1 লক্ষ শুনলেও সমস্যা, কোনো অসুবিধা নেই। কোনো এক আল্লাহর বান্দা যদি বদলে যায়, আল্লাহর নবী বলছেন
তোমার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা আল্লাহর পথ খুঁজে পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন করা, হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছে, আল্লাহর কসম, এটাও নবীজি বলছে। নবীজি বলছে কসম যে তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি, সবচেয়ে দামি উট সবগুলো দেওয়ার চাইতে উত্তম। মনে করেন 10 লাখ প্রাইভেট কার দেওয়া হচ্ছে, 1 কোটি টাকা দামের গাড়ি দিলাম, মনে করেন তার চাইতে উত্তম। এই জন্য দোস্ত, এটা আগে বুঝতে হবে ইসলাহি মজলিস কি, আত্মসংশোধন কি বলেন, ইসলাহে নফস, নিজের সংশোধন। নফস মানে নিজের আর কি, আত্মার সংশোধন, আমার সংশোধন, আমার সংশোধন। তাহলে আমার সংশোধন আমার জন্য ফরজে আইন। আমি যদি আর অজুহাত দেখাইয়া সবার থেকে মুক্তি নিতে পারি, কিন্তু আমি আমার ব্যাপারে কোনো অজুহাত দেখাইয়া হাশরের ময়দানে খোদার কসম মুক্তি নিতে পারি। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসা ওয়া হাররিদিল মুমিনিন। সাংঘাতিক কথা এটা। অর্থ হলো, নবী আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যদি আপনি কাউকে না পান, আপনি একাই যুদ্ধ করেন, একাই। ফাকাতিল, এটা এক বচনের শব্দ, ওয়াহিদ মুযাক্কারে হাজার, একাই যুদ্ধ করে। কেন? আল্লাহ বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসা, সর্বশেষ আপনি আপনার নিজের ব্যাপারে মুকাল্লাফ, আদিষ্ট। শরীয়তের বিধান সর্বশেষ আপনার উপরে আদিষ্ট। অতএব আপনি আপনার ব্যাপারে হিসাব থেকে, জবাবদিহি থেকে মুক্তি পান না, মুক্তি পেতে পারেন। ওয়া হাররিদিল মুমিনিন, হ্যাঁ, তবে আপনি মুমিনদেরকে দিবানিশি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন, বলতে থাকেন, ডাকতে থাকেন, চেষ্টা করতে থাকেন, কিন্তু আপনার নিজের ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই যে কোরআনে আল্লাহ নবীজিকে বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি কখনোই গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এই পৃথিবীর কেউ ডাকুক বা না ডাকুক, আমি যেন আপনাকে গাফিল দেখতে না পাই, আপনি ডাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনের একটি যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে নবীজি যুদ্ধ করছিলেন। ওই যুদ্ধে মুসলিম সাহাবী নবীজির সাথে ছিল 12,000, কাফের ছিল মাত্র 4,000। এই একটাই নবীজির জীবনের যুদ্ধ, যেই যুদ্ধে কাফের ছিল কম, মুসলমান ছিল বেশি। 12,000 মুসলমান আর কাফের মাত্র 4,000। ঘটনাচক্রে কোন সাহাবীর দিলের মধ্যে আসছে যে আজকে তো আর তেমন যুদ্ধ করতে হবে না, এর চাইতে কত কম আমরা উড়ে এলাইছি, আর এনে তো আজকে আমরা এমনিতেই বেশি, আমরা এমনি 3 ডবল, তারা 4,000, আমরা 12,000, 3 4 12, তাহলে আমরা তো এমনি 3 ডবল আছি। তা আজকে আর কি যুদ্ধ হবে? এই তো এগুলোর ফাঁস দিয়া গেলে এগুলো উড়ে যাবে সব। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা, আল্লাহ তো অন্তরের খবর জানে না। তো যুদ্ধের প্রথম আক্রমণে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে তৎক্ষণাৎ যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। এত তীব্র আক্রমণ করছে 4,000 কাফের যে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। এই তখন কিতাবে আছে, তাফসিরেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। নবীজি এক কদম
পিছপা হন, একাই দাঁড়াইছে। ওই যে আল্লাহ বলছে আপনার সাথে যদি কেউ না থাকে তবু আপনি একাই কি করবেন। নবীজি যদি বলে এই মুহূর্তে যে আল্লাহ আমার 12,000 সাহাবী ময়দান থেকে ছুটে গেছে, এই জন্য আমিও দৌড় দিয়ে লাইছি, আল্লাহ বলবে না দোস্ত, কথা তো এই ছিল না, আপনাকে না বলছি আপনি একাই যুদ্ধ করবেন, আপনি আপনার হিসাব দিবেন, শেষ। অতএব 12,000 সাহাবী কেন ছুটতে গেল এটা আপনার বিষয় না, আমি জিজ্ঞামুহে করে, কিন্তু আপনি বলেন আপনি দৌড় দিচ্ছেন কেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দেয় নাই, মানে যদি দিত তো আল্লাহ কি বলতো, এটা বলতো আপনি দৌড় দিছেন কেন এটা বলেন। ওরা দৌড় দিলে দিছে, আবু বকরেরটা আবু বকরকে জিগামো, ওমরেরটা ওমরের জিগামো, আমি আমনেরটা আমনে বল। এ বাপ আমি এটা বুঝাইলাম, ইসলাহি মজলিস অনেক ফায়দামান, উপকারী, ব্যক্তির ভিতরে অনুভূতি জাগে, নিজের ভিতরে উপলব্ধি আসে যে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কোথায় যাব। এটা যদি কারো অনুভূতি থেকে চলে যায়, আমি কে, আমি কি করছি, আমার কি করা উচিত, খোদার কসম এটা যদি কেউ ভুলে যায়, আত্মভোলা হয়, তো কোনো ওই ব্যক্তির উপরে তাফসীরের মধ্যে আছে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াতে মাটির উপরে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি। তাফসীরের মধ্যে আছে সবচেয়ে বড় শাস্তি হলো কোনো মানুষকে আল্লাহ তাআলা লাগাতার অব্যাহত গুনার মাত্রা যদি কেউ বাড়াইয়া ফেলে তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়, আত্মভোলা। ফাআনসাহুম আনফুসাহুম, সূরা হাশরের 19 নম্বর আয়াত আল্লাহ বলছে এটা হলো কোনো মানুষের উপরে সবচেয়ে বড় বিপদ, আযাব, আত্মভোলা। অর্থাৎ এবার সে তার গন্তব্য ভুলে যায়, সে তার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, সে তার করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ সব ভুলে যায়। সে নিজের মাকেও দেখে, রাস্তার নারীও দেখে, সে তার বিবিকেও দেখে, সে তার পরের নারীকেও অশ্লীল ছবি দেখে, বউরও দেখে, নাটক সিনেমার নর্তকীরও দেখে। হালাল হারামের কোনো পার্থক্য, ব্যবসার হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কথা বুঝছেন? দুটোটা বরাবর। মনে করেন মাল এটা বিক্রি করে মিথ্যা বলে 900 করে লাভ হয়েছে 30 টাকা, তো এই 30 টাকাই কোনো ধোঁকা ছিল না, স্বাভাবিক বেচলে হয়তো 10 টাকা লাভ হইতো, তো এই 10 টাকা তো হালাল ছিল, বুঝেন নাই কথা। তো এইটার লগে আরো 20 টাকা বাটফারি করণে বাড়ছে আর কি, তো 30 টাকা হয়েছে। তো এই 30 টাকা এখন সে নিছে, তার মানে হালাল হারাম তার কাছে বরাবর, জায়েজ না জায়েজ তার কাছে বরাবর, পাক নাফাক তার কাছে বরাবর, মা আর নারী অন্য নারী বরাবর, স্ত্রী আর অন্য নারী বরাবর, যুবকদের কাছে তার আপন বোন আর মানুষের বোন বরাবর। এই নাফরমানের উপরে খোদার সবচেয়ে বড় গজব এইটা, যার কাছে গুনাহ নেকি বরাবর, তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত। যার কাছে মধু আর পেশাব একরকমই লাগে, যার কাছে কুত্তার গোশত আর মানুষ গরুর গোশত বরাবর বরাবর। হ্যাঁ, সুদখোর কে, সোজা কথা, সুদখোর যে সে গরুর গোশত আর কুকুরের গোশত তার কাছে বরাবর। বলে কেন বরাবর? এই জন্য বরাবর যে গরুর গোশত হালাল না হারাম, বলেন? কুকুরের গোশত হালাল না হারাম? গরুর গোশত হালাল করলো কে? আর কুকুরের গোশত হারাম করলো কে? তাহলে আল্লাহ গরুর গোশত হালাল করাতে আমনে খান, আল্লাহ কুত্তার গোশত হারাম করাতে আমনে কুকুরের গোশত খান না। তো ওই আল্লাহ ব্যবসা হালাল করছে, আপনি হালাল ব্যবসা করলেন, তো ওই আল্লাহই তো সুদ হারাম করছেন, আপনি সেই সুদ হারাম মানলেন না কেন? তো আপনার কাছে কুকুরের গোশত আর সুদের টাকা বরাবর না? বরাবর না তো কি? আল্লাহই তো নালে হারাম করছে। নালে এই পৃথিবীর মানুষ তো এমনও আছে
যে যারা কুকুরের গোশত খায়, শূকরের গোশত খায়, পৃথিবীর সবচেয়ে দামি ফার্মে, ইউরোপে, আমেরিকায়, পাশ্চাত্যে, চায়নাতে, অন্যান্য অনেক জায়গায়, সেখানে তো সবচেয়ে অত্যাধুনিক সেন্ট্রাল এসি, অত্যাধুনিক ব্যবস্থাপনায় তো শূকরের ফার্ম আছে। তো তাইলে তাইলে কই আপনি তো এটা খান না, কেন খান না? আমি মুসলমান, এটা হারাম। তো এটা হারাম, সুদ কি? তো তাইলে আপনি এটা মানেন না কেন? এটা কুকুরের গোশত আপনি খালেন না কেন? হারাম। কে হারাম করলো? তো সুদ কে হারাম করলো? তো আপনি সেটা করেন কেন? কিস্তি হারাম করছে আল্লাহ, লোন আল্লাহ হারাম করছে। আপনি 10 তলা বিল্ডিং দিয়ে কি করবেন? 4 তলা বিল্ডিং এর কয় রুমে ঘুমাইবেন? এক মানুষের ঘুমের জন্য কয়টা রুম লাগে? এক মানুষের শোয়ার জন্য কয়টা খাট লাগে? এক মানুষের কত টাকা হলে তৃপ্তি হয়? ধনী বলে কাকে? কত টাকাওয়ালারে ধনী বলে? এই পৃথিবীতে পৃথিবীর কোন অর্থনীতিবিদ আজ পর্যন্ত বলতে পারে নাই ধনীর কোনো সংজ্ঞা নাই। আছে কোনো সংজ্ঞা? ধনীর কোনো কত টাকা হলে হাতের পয়সা লাগা বড় লোক? 6 তলা বিল্ডিং হইলে তো 30 তলাওয়ালা হেতে কি তা? 7 তলা বিল্ডিং করলেও বড় লোক। কথা বলেন না কেন? ওই বড় লোক তো তার বাড়ি বিল্ডিং 10-20 তলা, তো ওরার দিকে তাকাইলে মিয়া কি গরিব? ও মিয়া গরিব। কথা বুঝেন না? সোজা হিসাব। ধনীর কোনো সংজ্ঞা হয় না। ধনী কেবল একজনই, যিনি আল্লাহ। ধনী বলা হয় মূলত কাকে? 1 সেকেন্ডের জন্য যিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন। হুয়াল গানি লা ইয়াহতাজু ইলা শাইইন, যিনি কোনো জিনিসের মুহতাজ নন। তাহলে আমরা তো মুহতাজ। এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী উনিও তো ফেসাব ধরলে দাঁড়ায় থাকতে পারে না। তো তরুণ তো দুর্বল। আপনি এত বড় ধনী, ফেসাব ধরলে কি আপনি বইয়া না থাকবেন? হ্যাঁ, আগামীকাল ফেসাব করবেন ফজরের পরে, পারবেন না। তা আপনি কিহের ধনী? আপনি তো মুখাপেক্ষী, আপনি তো দুর্বল, আপনি তো দুর্বল। সামান্য পেশাবের কাছে আপনার বেল নেই, আপনি মাতবরি করেন। 4 বারের জায়গা 6 বার 2 ঘন্টার মধ্যে বাথরুমে আসা যাওয়া করলে, হ্যাঁ, শুইয়া লাইছেন। ডাব কই, স্যালাইন কই, ফ্লাজিল কই, হ্যাঁ, মনে হয় না আর বাঁচমু, থাক দোয়া করো, মাফসাফ করে দিও। কি হইছে আঙ্কেল, সমস্যা কি? না কইও না আঙ্কেল, যাইতে আছে শুনে পানি, পায়খানা না বাইরে আর কি? হাত খুললে পড়ে গেছে না পাও খুললে পড়ে গেছে? বলে পায়খানা না বাইরেছে। তো পায়খানার কাছে না ফরমান, এত দুর্বল যে মানুষ, সে আবার অহংকার করে কিসে? যে মালিক 1 ঘন্টায় 6 বার পায়খানায় ঢুকাইলে যে দুর্বল হয়ে যায়, সেই যুবক অহংকার করে কি? এক মানুষ অহংকার করে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, লা তামশি ফিল আরদি মারাহা, আমার বান্দা কোনোভাবে অহংকার করে জমিনে হেঁটো না, অহংকার কইরো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, যত বড় অহংকার করে তোমার জুতা, বুট জুতা যত মজবুতি হোক না কেন, যত জোরেই হাঁটো না কেন, তুমি তো এই জমিন ফাটাইতে পারবা না। তো মাতবরি করো কেন? তুমি দেখো না, 1 ফোঁটা বৃষ্টির পানি যদি 1 ফোঁটা কেউ হাতে নেয়, এটা কেমন ওজন? 1.5 কেজি, আধা কেজি, 1 পোয়া, 250 গ্রাম বৃষ্টির 1 ফোঁটা পানি। তো আল্লাহ তাআলা বলেন, 1 ফোঁটা বৃষ্টির পানি এটা কতটা পাতলা, কতটা হালকা, অথচ এটা এই জমিন মাটি ছিদ্র করে ফেলে, ছিদ্র করে পানি নিচে জমা হয়, কিছুদিন পরে ওই পানিতে ওই ফসল খেতে ফসল ফলে। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন, আমি অঝোর ধারায় বৃষ্টি নামাই, আর সেই বৃষ্টির পানি দিয়ে আমি আল্লাহ এই জমিনকে ছিদ্র ছিদ্র করি, চালনির মতো ছিদ্র করি,
ফাআমবাতনা ফিহা হাব্বা, কিছুদিন পরে ওই ছিদ্রের ফাঁক দিয়া নতুন শস্য, নতুন উদ্ভিদ, নতুন গাছ আমি আল্লাহ বের করে দিই। হ্যাঁ, তো তোমার বুট জুতা দিয়ে করো দেখি, বলো দেখি। সুবহানাল্লাহ। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলে ঘাড় যে উঁচা করছো, অহংকার, অহংকার করছো বান্দা। তুমি যে ঘাড় লম্বা করলা, কতটুকু লম্বা করবা? ওই পাহাড় পর্যন্ত তো ছুঁইতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওই যে মোটরসাইকেল দেন না, পিছিয়ে দিয়ে আলগি দিয়ে দিছে, এখন নতুন মোটরসাইকেলটারে পিছন দিয়া পাহাড়ের উপর উঠাইছে। নিচে যে সালা হে বসে আমার মনে মাটির তলে, আর পিছনের যিনি উনি বসে চাঁদের দেশে। ওনারে চাঁদের দেশে দিছে, বুঝেন? আর এটা যদি মহিলা হয় তো বেড়ি তো কান্দি উড়াই দিছে। আমনের কপালে যে জুতার বাড়ি আছে, খুব বেশি দিন না, হয়তো মানুষে টের পায় নাই আর কি। আমনে পিছনে বসাই দিছেন চাঁদের দেশে, কান্দে উড়াই দিলেন। হ্যাঁ, মনে রেখে আমনের কপালে জুতার বাড়ি আছে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা অহংকার করছো কেন? না তুমি পাও দিয়া জমিন ফাটাইতে পারবা, না তুমি লম্বা হইয়া ঘাড় উঁচু করে পাহাড় ছুঁইতে পারবা। এক বুজুর্গ, আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ এক যুবককে বলছিল, হে যুবক, আস্তে হাঁটো, নম্রভাবে হাঁটো। তখন সেই যুবক বলেছিল ওই আল্লাহওয়ালাকে, আমা তারিফুনি, হে মিয়া, কথাবার্তা বলেন, চিনেন আপনি আমি কে? ওই আল্লাহওয়ালা বলছে, হ্যাঁ চিনি। শোনো যুবক, আমি তোমার চিনি, তোমার পরিচয় আমি জানি, বলো এদিকে আসো, আমি বলতেছি। তো তিনি বললেন, তুমি হলা সে যার শুরুটা ছিল এক ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য। তুমি সে যার শেষটা কবরে রাখার অল্প কিছুদিন পরে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। আর তোমার এই মুহূর্তে চলমান এই হায়াতে তোমার পেটে আছে কিছু পায়খানা দুর্গন্ধযুক্ত। এই তুমি যার শুরুটা একটা দুর্গন্ধযুক্ত নাপাক বীর্য, আউয়ালুকা নুতফা, যার শেষটা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, যার পেটে এখন বহন করছে নাপাক দুর্গন্ধযুক্ত পায়খানা। হ্যাঁ, তুমি বড়াই করো কেন? তুমি বড়াই করো কেন? কিসের অহংকার? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতাম, একটা মোবাইল তুম করে পাগল বানাই দিছে। হায় উম্মত, 12,000 টাকার কাছে হারিয়ে গেল, 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল। কথা এমন ছিল না। এই পৃথিবী মোমেন তো এমন হওয়ার কথা ছিল, মুসলমানের যুবক, যারা এই পৃথিবী শতবার দিল, যে অন্যায়ের সামনে মাথা নুইবে না, আল্লাহর নাফরমানি করবে না। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। কিন্তু 12,000 টাকার 14,000 টাকার একটা মোবাইলের সামনে আমার লাখ লাখ যুবক জীবন শেষ করে দিছে। দিন নাই, রাত নাই, ইজ্জত, সম্মান, মা বাবার ইজ্জত, বংশের ইজ্জত, আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, আখেরাত, পরকাল কি হবে কিচ্ছু ভাবে না। 24 ঘন্টা নারী ছবি, অস্থির দৃশ্য, ছবি তোলা, যা মন চায় তা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বুদ্ধি, পরামর্শ, চিন্তা, ফিকির সব এই বড় মোবাইলকে কেন্দ্র করে। এভাবে একটি সুস্থ যুবক, নওজোয়ান এত মাতাল, এত পাগল হইতে পারে? একটা মোটরসাইকেলের সামনে নওজোয়ান হেরে গেছে। 4 জিনিস বর্তমানের যুবকদেরকে শেষ করছে। 1, একটি মোবাইল, 2, একটা মোটরসাইকেল, 3, একটি হারাম দুশ্চরিত্র নষ্টা কোনো একটি চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক। ও তোমারে ভালোবাসে, ভালোবাসা পবিত্র, গড গিফটেড,
ভালোবাসা স্বর্গীয়। হ্যাঁ, এত বড় মিথ্যা কথা যে স্বামী স্ত্রী ব্যতীত ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেমকে যদি কেউ আল্লাহ প্রদত্ত বলে, স্বর্গীয় বলে, ও মুশরিক, ও বেঈমান, ও মুশরিক বেটা। জিনা কখনো পবিত্র হইতে পারে না। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক বলে আমি আজকে তারে 10 বছর এই মেয়েরে ভালোবাসি, কিন্তু হুজুর আমি কোনোদিন তার ছুঁয়েও দেখি নাই, তার হাতও ধরি নাই কোনোদিন, এমনি শুধু ভালোবাসি, এমনি শুধু একটু কথা বলি, এমনি শুধু মাঝে মাঝে পাশে বসি, এমনি শুধু একটু একটু তাকাইয়া দেখি, এটা পবিত্র না? পবিত্র না, এটা জেনা, এটা অসভ্যতা, এটা ব্যভিচার, এটা লম্পট, এটা চরিত্রহীনতা ছাড়া আর কিচ্ছু না। এটার মধ্যে পাউডার লাগাইলো, এটা গ্রাম শিখবে না, দুর্গন্ধ। ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলো, হইতো না। এটা অসভ্যতা, এই আধুনিকতা, পাশ্চাত্যের এই পড়ালেখা, আধুনিক এই বাংলা অঙ্ক ইংরেজির পড়ালেখার মাধ্যম দিয়ে যদি কোনো ভদ্ররম খোশদারি বলে এটা প্রেম, শুধু না ছুইলেই হইল, শুধু রিলেশন না করলে, মানে লজ্জাস্থানের জিনা না করলে চলবে, এমনি ভালোবাসলে চলবে, অসুবিধা নাই, মিথ্যা কথা। এমনি কোনো ভালোবাসা হয় না, এমনিটা জিনা। নবী বলছে চোখের জিনা, নবী বলছে হাতের জিনা, নবী বলছে কানের জিনা, নবীজি বলছে পায়ের জিনা, নবীজি বলছে অন্তরের জিনা, নবীজি বলছে কথার জিনা, নবীজি বলছে লজ্জাস্থানের জিনা। নবী সবটারে বলছে জিনা। জিনাল আইন, জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজিল, জিনাল নফস, জিনার ফরজ, সবটাই ব্যভিচার, সবটাই খবিস, সবটাই অসভ্য, সবটাই চরিত্রহীন। সাফ কর। যদি বলে হুজুররা একটু উগ্র, হুজুররা মধ্যে এই জন্যই হুজুররা পিছায় আছে, না, আমনে ভাত খান, আমরা চিরা খাই, আমরা পিছাই আছি। আমনে রাইতে ঘুমান, আমরা দিনে ঘুমাই, আমরা পিছাই আছি। আমনে ফাঙ্গাস মাছ কইলে আমরা তেলাপিয়া মাছ কই, আমরা কি পিছাইছি? কি আপনি কি গোড়ার গাছটা কাটেন আমরা চাইতে বেশি? বলেন। দুনিয়া দুনিয়া জেনারেল শিক্ষিতরা কি বেশি ভোগ করে লাইছেন যেটা আমরা ভোগ করি না? কি সেটা? কি আমরা টাইলসের মাটি করি, কথা বলেন না কেন? আমরা হুজুররা তাহলে আমরা বুঝি না কোনটা? আমনে কোন কি? আমি এটারে মাটি করি, আপনি কি করেন এটারে? তো আমি কই মাটি। আমনে যেটারে তেলাপিয়া ফাঙ্গাস মাছ করি, তো তার বুঝি না কি? বলেন না মরণ, আমরা বুঝি না কি? আমনে কোন কি বুঝি না? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন। আপনারা অসভ্যতা বোঝেন না, আপনারা পার্কে ঘোরা বোঝেন না, আপনারা অন্যের মেয়েরে বাগাইয়া নিয়ে কক্সবাজার যাওয়া এটা বোঝেন না, আপনারা লং ড্রাইভে মোটরসাইকেলের পিছনে আরেকজনের মেয়েকে নিয়ে যাওয়া এটা বুঝেন না, আপনারা বারে ডান্স ক্লাবে নাচ গান ফুর্তি উলঙ্গপনা বুঝেন না। এরম বুঝা আমার দরকার নাই। তোমার ওই বুঝের উপরে থুতো মারি বেটা, তোমার ওই হারাম বুঝের উপরে থু বেটা, তোর বুঝলো যে তুই থাক বেটা। আমার এমন বুঝার দরকার নেই। আমি আল্লাহ বুঝি, আখেরাত বুঝি, আমি সেজদা বুঝি, আমি গোলামি বুঝি, আমি কোরআন বুঝি, আমি রাত গভীরের সেজদা বুঝি, আমি বুঝি আমাকে মরতে হবে, আমি বুঝি আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আমি বুঝি আমার সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, আমি বুঝি আমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমি বুঝি আমারে একটা আমল নামা নিতে হবে, আমি বুঝি আমারে মিজানের পাল্লায় ওজন হবে, আমি বুঝি আমারে ফুলসেরাত পার হইতে হবে, আমি বুঝি আমারে জান্নাত বা জাহান্নামে যাইতে হবে। অতএব এর বুঝে আমার যথেষ্ট।